এই ভাগবত মহাপুরাণ আবির্ভাব হয়েছে। কেন? একমাত্র এই ভাগবতী সঠিক পথ নির্ণয় করার শক্তি রাখে। ভাগবত প্রেমিক ভক্তবৃন্দ প্রত্যেকে অবগত আছে। মা কেন কথা বলছেন মা? এই ভাগবত আসরে এসে অন্য মনস্ক হলে অপরাধ হয়। তৎসহিত বন্দনা করি আমার জগৎ স্রষ্টা ভগবান শ্রী গোবিন্দের রাতুল চরণ যুগল। তৎসহিত শ্রীমতী রাধারানী মহাভাব স্বরূপিণী প্রেম প্রদায়িনী মহা আনন্দদায়িনী মহাভাব বিলাসিনী সেই প্রেমর পাশ শ্রীমতী রাধারানীর চরণ যুগল বন্দনা করি। কলিহত জীবকে যিনি সঠিক পথ নির্ণয় করে পাপাচ্ছন্ন জীবকে মুক্তি, প্রেম, বৈরাগ্য, আনন্দ দান করেছেন। আমার মোবাইলটা একটু ভিতরে নিয়ে কথা বলো মা, কানে আসে। একে তো আমি মূর্খ মানুষ, কোন শাস্ত্র, কোন বিদ্যা, ভক্তি, জ্ঞান কিছুই নেই ভিতরে। শাস্ত্র সম্বন্ধেও কোনো জ্ঞান নেই। ভালো লাগে তাই আপনাদের সঙ্গের চরণ স্পর্শ করার জন্য ধাবিত হয়ে থাকি পিছে পিছে। কারণ ভাগবতমুখী, বহির্মুখী, অন্তর্মুখী এবং বহির্মুখী দুই প্রকার। একটা হচ্ছে অন্তর্মুখী, ভাগবতমুখী। এখানে যে 3 দিন দিবস ভাগবত কথা এই গ্রামেরই সুনির্মল মণ্ডল এবং তানার পরিবারে ভাতৃগণ এবং গ্রামবাসী সকলে মিলে আয়োজন করেছেন কি উদ্দেশ্যে? এর উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য থাকে, যে কোনো একটা কর্ম করার পূর্বেই তার সংকল্প করা হয় যে আমি এই অর্থগুলি সঞ্চয় করছি, এটা গাড়ি কিনবো, কি কিছু জায়গা জমি রাখবো, এই তো সংকল্প উদ্দেশ্য থাকে। কিন্তু এই যে 3য় দিবস ভাগবত কথা প্রত্যেক বছর এই অঞ্চলে, এই গ্রামে হয় কেন? কিসের জন্য? কি কারণে? গৃহকর্তা 3 দিন পর্যন্ত প্রত্যেক ভক্তগণ যারা আসছেন কত সুন্দর পরিচর্যা করছেন, সুন্দরভাবে বিছানা দিয়েছেন বসার জন্য, উপরে ঠান্ডা লাগবে উপরে সায়বানা দিয়েছেন, চতুর্দিকে ঘেরাও করে দিয়েছেন, সুন্দর পরিবেশ। শুধু তাই নয়, ভাগবত বিশ্রাম পরে পরে প্রত্যেক দিন ভক্তদেরকে অন্ন সেবা করাচ্ছেন। কি চান? এর উদ্দেশ্য কি? আমরা কি কেউ তদন্ত করে দেখছি এর উদ্দেশ্যটা কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সুন্দর একটি উপদেশ দিয়েছেন অর্জুনকে। বলছে, হে পার্থ, কি সখা, আপন বিবেক, বুদ্ধি, জ্ঞান, কর্মের দ্বারা এই আত্মার উদ্ধার করিবে, কিন্তু এই আত্মার অধপতন, অধোগতি করিবে না। আপন জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের দ্বারা, কর্মের মাধ্যমে ঈশ্বরকে প্রাপ্ত হওয়া যায়, যাগ, যজ্ঞ, ব্রতাদি দ্বারা পাওয়া যায়। নববিধা ভক্তির মধ্যে প্রথমে ভক্তি হচ্ছে শ্রবণং কীর্তনং। শ্রবণ, এক চিত্তে যদি কেউ শ্রবণ করে তাতেও তার পাপ মুক্ত হয়ে যায়।
আপনারা তো শুনেছেন ভক্তগণ, এক চিত্তে শ্রবণ করেছিল কি? ভক্তরাজ, হস্তিনার রাজা পরীক্ষিত মহারাজ এক চিত্তে এক মন ধ্যানে যে শ্রবণ করেছিল 7 দিনের মধ্যে তাকে তক্ষক দংশন করবে, সেটা কিন্তু এড়াইছিলেন শাস্ত্রের প্রমাণ। গতদিন বলা হয়েছিল আমরা প্রত্যেকে দুঃখী। এই দুঃখের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র সাহা ভাগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা। এছাড়া যত যাবতীয় যা কিছু সম্পর্ক, আত্মীয় বান্ধব, কুটুম্ব, অর্থ কড়ি শান্তি দিতে পারে না। শাস্ত্রে বলেছে অর্থ কড়ি সিন্ধুক ভরা, পার হইতে তোর নাই এক কড়া, ঘাটের মাঝি ভীষণ কড়া, দুরন্ত ভয়াল। ভক্তগণ, বৃন্দাবন লীলায় আপনারা প্রত্যেকে জানেন ভগবান শ্রীকৃষ্ণ তার পারিষদ বৃন্দ যে কি অনন্য ভক্ত গোপীগণ, তাদেরকে পর্যন্ত ভগবান ছাড়েননি। বলেছে দেখো আমাকে 16 আনাই করে দিতে হবে, 16 আনা যদি না দাও আমি পার করতে পারবো না। এত তার প্রাণের প্রাণ, এত ভালোবাসার যে প্রিয়, তাদেরকে ঘাটে সারাদিন বসাই দিয়েছিলেন। কেন? আমি হচ্ছি এই বিশ্বের মাঝি, হে ভক্তগণ, আমরা যদি কেউ ভাবি হতো বৃন্দাবনে গোপীগণকে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিল গোপীদের সঙ্গে, কিন্তু না। এই কথাটা প্রত্যেক ভক্ত, প্রত্যেক জীব, প্রত্যেক মানুষকে উপলব্ধি করার দরকার আছে। ভবপারের কাণ্ডারি খালি এটা উদ্দেশ্য না, ভবে এলাম আর গেলাম, পেলাম আর খেলাম, দেখলাম শুনলাম, কিছুই করলাম না, নিয়ে সাদের জন্ম, বুঝলাম না তার মর্ম, সাধন ভজন কিছু করলাম না। এই সুনির্মল এবং সুনির্মল যে মেজ ভাই এবং এই পরিবার কত চালাক দেখেন, আপনাদেরকে দিয়ে কত পুণ্য সঞ্চয় করে ওই ধর্ম ব্যাংকে অর্থ জমা রাখছে, কেউ জানতে পারছে কি? বলো নিতাই গৌর প্রেমানন্দে জয় শ্রী হরি বল। এই অর্থ কেউ কেউ কোটি কোটি টাকা মালকানগিরি কালীমেলা ব্যাংকে ডিপোজিট করে রেখেছেন। শোনা যায় দৈবক্রমে কোন কোন সময় ব্যাংক লুট হয়েছে, কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে। কিন্তু সুনির্মল এরা সপরিবারে আজকে যে ব্যাংকে এই দেশের অর্থ ট্রান্সফার করে দিয়েছে, ওই ব্যাংকে কোনোদিন ডাকাতের ভয়, চুরির ভয় নেই। কোন ব্যাংক? সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন যে প্রভু, তুমি তো ভালো খাওনি, ভালো পরনি, ভালোভাবে চলনি, তোমার গাছতলায় গৃহ, কঠোর ব্রত, মাথা তেল নেই, ছেঁড়া কাপড় পরা, বহির্বাস। আমার এই মাইকটা দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলো, আমরা শুনি। মা, এই বারান্দা যে কথা বলছো, মাইকটা নাও, তোমাদের কথা আমরা একটু শুনি। মাইকটা নাও, তোমাদের কথা আমরা শুনি। অপরাধ নিও না মা। সুখদেব মহারাজ বললেন যে পরীক্ষিত, যে স্থানে কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা হয়,
জীব যদি কোটি কোটি ব্রহ্ম হত্যা পাপ যদি করে থাকে, তৎক্ষণান্ত লয় প্রাপ্ত হয়ে সে মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণার বিন্দুর আশ্রয় নেয়। রাজা পরীক্ষিত করজোড়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, তাহলে যার নামে এত দাহিকা শক্তি, সে মানুষটি কেমন? যার নামে এত পাপ খণ্ডন হয়, কোটি কোটি পাপ, কোটি জন্মের পাপ খণ্ডন হয়, সেই ব্যক্তিটি কেমন? যার নামে এত আখি ঝরে, সেই মানুষটাকে তো কোনোদিন দেখি নাই, কিন্তু তার নামে এত প্রেম, এত কেন প্রেম? পরীক্ষিত করজোড়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব বলুন, গুরুদেব বলুন। ইতিপূর্বে বললেন যে কৃষ্ণ নামে হরি নামে পাপ খণ্ডন হয়ে মুক্ত হয়ে যায় জীব যদি একবার যদি কেউ কৃষ্ণ নাম, রাম নাম, হরি নাম এক চিত্তে যদি কেউ মনোধ্যান করে শ্রবণ করে। সুখদেব মহারাজ বলেন যে পরীক্ষিত শোন, হরি বাসরে, ভাগবত বাসরে কেউ এসে তার যদি অন্য মনস্কার, ক্ষমা করবেন, এটা কিন্তু আমার কথা নয়, ভাগবতের কথা। হরিবাসরে, ভাগবত বাসরে, সৎসভায়, বৈষ্ণব সভা, ভাগবত আলোচনায়, সেই সময় কোন আসরে এসে তার মন প্রাণ যদি অর্পিত না থাকে, দেহটা যদি এখানে থাকে আর মনটা যদি গৃহে থাকে, তার অনেক অপরাধ। ঘরে না আসাই ভালো, ঘরে শুয়ে থাকা এর থেকে অনেক ভালো। বলছে ভাগবত আসরে থেকে যার মন কৃষ্ণের নামে মতিগতি হয় না, এদিকে সেদিকে ছোটাছুটি করে, অন্য মনস্কার থাকে, এই পাপ তার মস্তকে আশ্রয় নেয়। ভাগবত বললেন অপরাধ 64 প্রকার অপরাধ আমি জানি না, তাই জীবের যে কত অপরাধ, অপরাধের সীমা নেই। এই অপরাধ একমাত্র খণ্ডন হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে রাম। তার প্রমাণ তো অনেকে আপনারা পেয়েছেন। দশরথ রাজা ব্রহ্মশাপে পীড়িত ছিল, ঋষিপুত্র একবার রাম নাম দিলেন, কর্ণের থেকে, নয়নের থেকে, বদনের থেকে ধুমার মতন বের হতে লাগলো, এত পাপ, ব্রহ্মহত্যা পাপ। 3 বার রাম নাম দিলেন। ঋষি এসে জিজ্ঞাসা করলেন, পুত্র আজকে তোমার এত আনন্দ কেন বাবা? বলছে, বাবা আজকে আনন্দ কেন জানো বাবা? আরে দশরথ রাজা আসছিল। কেন? নাকি ব্রহ্মহত্যা পাপ ছিল, ব্রহ্মহত্যা পাপ, স্ত্রী হত্যা, বাল্য হত্যা, গো হত্যা মহাপাপ। বাবা আমি দিয়ে দিয়েছি। বাবা কি দিয়েছো বৎস? তুমি যে নাম জপো, তুমি যে নাম করে ক্রন্দন করো, ওই নাম দিয়ে দিয়েছি বাবা। বাহ বাবা, যখন নাম দিয়ে দিয়েছি না, দশরথ রাজা আসছিল তোমার কাছে পাপ খণ্ডন করার জন্য। আমি বলছি আমার বাবা তো তপস্যায় গিয়েছেন, মহারাজ আমি দিলে হবে না? বলছে হ্যাঁ অবশ্যই হবে। আমি না বাবা, যখন একবার রাম নাম দিলাম, তখন এই পাপ তোমার মতন বের হতে লাগলো। দ্বিতীয়বার যখন দিলাম, অল্প সংখ্যায় বের হয়েছে। তৃতীয়বার যখন দিলাম বাবা, আর কোনো কিছু ধোঁয়া বের নেই। তখন প্রধানিত ভাবে পিতা বরৎকার দিয়ে, ওরে কুলাঙ্গার পুত্র কৃষ্ণ নামের প্রতি তোর এত অবিশ্বাস, এত অশ্রদ্ধা, ওরে একবার রাম না নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে এত পাপ? কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, জয় জয় শ্রী রাধে কৃষ্ণ।
ভগবান করুণাময়, করুণা সাগর, দীন দয়াল, দিনের বান্ধব, পতিত বান্ধব। যার মনে দুঃখ থাকে তার মনে হাস রহস্য আসে না। যার মনে দুঃখ থাকে আনো কথা আসে না। তার দুঃখ ভরা সবসময় যেন খালি চিন্তন করে, হে গোবিন্দ, হে ঠাকুর, দিন তো চলে গেল, দিন চলে গেছে, একদিন বদনে তোমার নাম নিইনি, এই কর্ণঘরে তোমার নাম প্রবেশ করাইনি ঠাকুর। বদনে তোমার নাম, তোমার যে মধুমাখা কৃষ্ণ নাম। একটা সঙ্গীত কি আমরা যখন 3 বোল সঙ্গীত কীর্তন করা হয়, আনন্দের সহিত শ্রবণ করি, কিন্তু নাম মধুমাখা কৃষ্ণ নাম। যেখানে 8ম প্রহার, 16 প্রহার, 32 প্রহার, 24 প্রহার নাম হয়, হয়তো কেউ সুর দিয়ে তাল দিয়ে করে, কিন্তু করে তো কৃষ্ণ নাম না, আর অন্য কিছু করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই তো না, আর অন্য কিছু। একই নাম, 16 নাম 32 অক্ষর যখন নাম করে, আমি দেখেছি কত মায়েরা লজ্জা শরম দিয়ে আসলে গড়াগড়ি যাচ্ছে, প্রেমে উন্মাদ। অনেক বাবারা, অনেক মায়েরা, অনেক ছোট ছোট ভাইরা, অনেকগুলো বধুরা পরীক্ষা করে দেখো, নামে পাগল করে ফেলেছে। মহাপ্রভু যখন নবদ্বীপ উদ্ধার করে, জগায় মাধাকে উদ্ধার করে, মলয় কাজীকে উদ্ধার করে যখন বৃন্দাবনে যাত্রা করছিলেন, মনে পড়ল যারে বৃন্দাবনের পথে তো শুনেছি সর্বভৌম ভট্টাচার্য, প্রকাশানন্দ সরস্বতী কাশীতে বিদ্যমান রয়েছেন, কেননা একটু যাই দর্শন করি। কত কৃপা, কলে বলে কৌশলে মহাপ্রভু কলিজীবকে উদ্ধার করলেন। অহংকার গর্ব ভগবান সব সহ্য করেন, কিন্তু গর্ব অহংকার সহ্য করেন না। সচ্চিদানন্দ বিগ্রহ সত্য চিত্তে হয় উদ্ভব, সে বড় ভাব অভিনব সকলে কি জানতে পারে। হিরণ্যকশিপু বললেন, প্রহ্লাদ, কি বাবা প্রহ্লাদ রে, কত প্রহার করেছি প্রহ্লাদ, তোমাকে আগুনে পুড়িয়েছি, গঙ্গায় ফেলেছি, উচ্চ থেকে নিচে তোমাকে পরিত্যাগ করেছে, তাও তোমার মৃত্যু হয়নি, তোমার হরি রক্ষা করেছে তোমাকে। তুমি বলতে পারো প্রহ্লাদ, তোমার হরি কোথায় থাকে? প্রহ্লাদ কেঁদে কেঁদে বললেন, বাবা, আজ পর্যন্ত তোমার মুখে হেন মধুমাখা স্বরে করুণ স্বর কোনদিন সম্বোধন করনি কেন? আমি তোমার বৈরী, তোমার শত্রু, হরির নাম করি বলে। তুমি জানো না বাবা, এই হরি জীবের মুক্তিদাতা। নিতাই গৌর হরি বলে বলে উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ বাবা, দৈব এবং অসুর বিভাগ পিতা, তুমি এখনো আমার গোবিন্দের নাম করো বাবা, তোমার শত অপরাধ ক্ষমা করে দিবে। এই অসুর কুলে যে আমাদের জন্ম হয়েছে বাবা, এই অসুর কুল ধন্য হয়ে যাবে বাবা। এখনো তুমি তার নাম স্মরণ করো। বলছে, হ্যাঁ স্মরণ তো করবো বাবা, আমি দীর্ঘদিন তো তোমাকে খুব অত্যাচার করেছি, তুমি বলতে পারো প্রহ্লাদ, তোমার সেই হরি কোথায় থাকে? প্রহ্লাদ বললেন, বাবা, আমার হরি এমন স্থানে নেই, আকাশে বাতাসে মহিমণ্ডলে যেদিকে তাকাই, ভক্ত যেদিকে তাকায় সেদিকে হরিকে দর্শন করে। ভক্তের চোখে গোচর
অভক্তির চোখে অগোচর। এটা তো গেল বহির্জগৎ। বহির্জগতের হিরণ্যকশ্যপু অসুর ছিল, কিন্তু এক অসুরকে নিধন করার জন্য ভগবান তিনি নরসিংহ রূপ ধারণ করেছিলেন। একটা অসুরকে নিধন করার জন্য আমার গোবিন্দ কত কল কৌশল করেছিলেন এবং অসুরকে নিধন করেছিলেন। সুখদেব মহারাজ বললেন, পরীক্ষিত, এই দেহের মধ্যে কত অসুর রয়েছে, কামনা, বাসনা, আলস্য, নিদ্রা, পরশ্রী কাতরতা, অহং, গর্ভ, দাম্ভিক, আমি খুব পণ্ডিত, অহংকারী, এই অসুরকে দমন করার জন্য সচ্চিদানন্দ স্বরূপ ভগবান চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছে। কাশীতে তপন মিশ্রের ঘরে গিয়ে ভগবান আশ্রয় নিলেন। বলছে, তপন, কি প্রভু, আমি তোমার এখানে না কয়েকদিন বিশ্রাম করব। প্রভু, আমার ভাগবত কথা, মহাপ্রভুর কথা, এই যে মহাপ্রভুর চৈতন্য হয়তো অনেকের ভালো লাগবে না। ওই যে আগ দেখেছেন, আগ, এই মোটা মোটা বাঁশের মতন থাকে, ওই আগকে যারা ব্যবসায়ী করে, ওই আগকে মেশিনের মধ্যে দেয়, এত মোটা মোটা আগ মেশিনে উপরে তলে প্রেসার দিয়ে নিগড়াইয়ে ওই রস কিন্তু তলে পড়ে। এমনি বুঝা ভরে রাখবেন ঘরের রস, আপনারা পান করতে পারবেন না, কৌশল করতে হবে, ওই মেশিনের ভিতরে দিতে হবে, তাহলে খেলতে পারবে। ভাগবত গীতা, অন্যান্য 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ, এই সকল গ্রন্থকে নিগড়াইয়ে চিপড়াইয়ে চৈতন্য চরিতামৃত রূপ, অমৃত তত্ত্ব, প্রেম, সুধা ভর্তি করে দিয়ে দিয়েছে চৈতন্য চরিতামৃত। মহাপ্রভুর উদ্দেশ্য কাশীতে কেন গেলেন? প্রকাশানন্দ সরস্বতী ছিলেন কাশীতে, মহা অভিমানী, জ্ঞান, দাম্ভিক, বলছে এই বিশ্বে আমার সমকক্ষ পণ্ডিত নেই। ভগবান পণ্ডিতকে কখনো তিনি পছন্দ করেন না, পাণ্ডিত্যের কখনো মুক্তি নেই। ভগবান চিন্তা করলেন যে আমি নবদ্বীপে তো সকলকে মুক্তি দিয়েছি, উদ্ধার করেছি, জগায় মাধাই রূপ পাপীকে উদ্ধার করেছি, মলাইকাজি যিনি মুসলিম পথাবলম্বী তাকে উদ্ধার করেছি, জবন হরিদাসকে উদ্ধার করেছি, অবশেষে দাম্ভিক বলে একজন রয়েছে প্রকাশানন্দ সরস্বতী কাশীতে, সেখানে গেলেন, 1 মাস ভিক্ষা নিলেন তপন মিশ্রের ঘরে। প্রত্যেক দিন তপন মিশ্র মহাপ্রভুকে পেয়ে আনন্দে বিভোর, স্বামী স্ত্রী সকলে পূজায় মেতে গেলেন, কেমন ভাবে মহাপ্রভুকে সেবা শুশ্রূষা করা যায়। এক ব্রাহ্মণ একদিন হঠাৎ এসে বলেন যে, প্রভু, কি বাবা, দীর্ঘদিন তুমি এসে রয়েছ কাশীতে, বিশ্বনাথ কাশী যেখানে রয়েছে কাশী, বারাণসী যেখানে বলা হয় প্রয়াগের পাশে, রাধারানী গুরুদেব পিতামাতার আশীর্বাদে দর্শন করে আসছি। প্রয়াগের তীর্থে যখন কুম্ভ মেলা হয়েছিল ওইখানে গিয়ে 7 দিন ছিলাম। কুম্ভ প্রয়াগের পাশে হচ্ছে বিশ্বনাথ কাশীধাম, সোনার কাশী, স্বয়ং ভোলানাথ বসে রয়েছেন, জাগৃত ভগবান। ওই কাশী প্রকাশানন্দ সরস্বতী ছিলেন। তো ব্রাহ্মণ এসে করজোড়ে বললেন প্রভুকে, প্রভু, সকলকে নিমন্ত্রণ করে আসছি, কারণ কাশীতে নবদ্বীপে নাকি কেউ আবিষ্কার করেছে ঠাকুরকে পাওয়া যায় যে তার নাম চিন্তন করলে বৈষ্ণব সেবার মাধ্যমে।
তাকে প্রাপ্ত হওয়া যায়। যেটিকে সনাতন মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু, তুমি কঠোর ব্রত করেছো, এত সাধন ভজন করেছো, কলিজীব পারবে না, অল্প আয়ু, সহজ পন্থা একটু বলো না ঠাকুর। মহাপ্রভু বললেন যে শোনো সনাতন, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবক, ইহা ছাড়া ধর্ম নাহি, শোনো হে সনাতন। নামের প্রতি রুচি থাকবে, সেই নামের প্রতি যদি আমার রুচি না জন্মায়, ধিক ধিক আমার এই মনুষ্য জন্ম। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব, তার উপরে নেই। ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবকে ভক্তগণ জিজ্ঞাসা করলেন, বাবা তুমি 12 বছর হিমালয়ে ছিলে, কথা বলো নেই, কারো কাছে চেয়ে তুমি খাও নেই, এত কষ্ট করেছো, কিন্তু এত কষ্ট জীব পারবে না, ঠাকুর তুমি সহজ কথাটা একটু বলো না। সত্যানন্দ পরমহংসদেব বললেন যে শোনো বাবা, সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা, ব্রহ্মচর্য। আগের কাল ক্লাস ছিল প্রথমে ব্রহ্মচর্য, ওই ক্লাসটা, ওই সাবজেক্টটা বাদ পড়ে গেছে এখন। আজকালকার কেউ ব্রহ্মচর্য পালন করতে চায় না, ওই সাবজেক্টটা পুরা বাদ। যার জন্য আজকে কলিযুগের দুর্দশা। সত্য সরলতা, মনের ভিতরে সত্য ভাব রাখতে হবে, সরল ভাব, সরল ভাব থাকলে সচ্চিদানন্দ বিগ্রহ, সত্য চিত্তে হয় উদ্ভব। ভগবান কোথায়? ও বৃন্দাবনে, গোকুলে, পুরীতে, গয়া ধামে, দ্বারিকায় না, এই দেহেতে আছে তোর গোলক বৃন্দাবন। তুই জ্বালিয়ে দেখ জ্ঞানের বাতি, দেখবি রাধা কৃষ্ণের যুগল মিলন। গোলক কুণ্ডলিনী জাগৃত করে তাকে দর্শন করতে হয়। মা, অতি সহজ, ভক্তি নাই। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। হরিচন্দ ঠাকুর বললেন, নামের রুচি, পিতামাতা করিবে ভক্তি, মানুষেতে নিষ্ঠা, আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। স্বামী বিবেকানন্দ বললেন, হে জীব, সম্মুখে ছাড়ি ঈশ্বর। মিছে কোথা খুঁজিছ ঈশ্বর, তুমি ঈশ্বরকে কোথায় খুঁজছ? সম্মুখে ছাড়ি ঈশ্বর, মিছে কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, জয় জয় শ্রী রাধে। বলছে, হ্যাঁ ব্রাহ্মণ, যাবো তোমার ঘরে ভিক্ষা করতে। ঠিক আছে। প্রকাশানন্দ সরস্বতীকে নিমন্ত্রণ করলেন, গুরুদেব নবদ্বীপের থেকে সন্ন্যাসী আসছে, নবযুবক, অপরূপ সুন্দর, জ্যোতিষ্ময় পুরুষ, দিব্য কান্তি, স্বয়ং বিশ্বম্বর রূপ, দর্শনে মনে হয় উনি সাক্ষাৎ নারায়ণ। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি নিমাই বলে একজন আছে, সে আসছে বলছে। হ্যাঁ, আমি তাকে না নিমন্ত্রণ করে আসছি, আসবে? বলছে হ্যাঁ আসবে, কথা তো দিয়েছে। প্রকাশানন্দ সরস্বতী বড় অভিমান, 10,000 শিষ্যের নেতা, আসর করে বসে রয়েছেন, ভালো ভালো বিছানায় বসে রয়েছে। সর্বশেষে মহাপ্রভু গেলেন, দৈন্য, মুখে কৃষ্ণ নাম, চোখে প্রেম বাড়ি, আজানো লম্বিত বাহু। আহ, কি জ্যোতিষ্ময় পুরুষ, প্রেমে কত কত, আর আমি কামে কত কত। একটা হচ্ছে প্রেম, একটা হচ্ছে কাম। আমি কামে, আত্ম ইন্দ্রিয় প্রতীক্ষা ধরে কামনাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রতীক্ষা ধরে প্রেম নাম। আমার মনে মনে যদি কেউ কামনা চিন্তন হয়, বিষয় চিন্তন হয়, তাতেও কামে পরিণত হয়। ভাগবতে বললেন,
ও মা, এগুলি সব আমার মন গড়া কোনো না, সব শাস্ত্রের কথা। বাহুল্য কথা আমি বলি না। গল্প চাটাম, হাস রহস্য, এ তো কত করেছি। হাস রহস্য করতে গেলে পরে ওই সবাই একটু আলাদা থাকে। সারা জন্ম তো এই কর্মে আবর্জনা ভিতরে ঢুকে দিয়ে দিয়েছি। 26 নম্বরে একদিন কি গেছিলাম 4-5 বছর আগে ভাগবত অনুষ্ঠান করতে। আমাকে গোলার পাশে দিয়েছেন সাজাইটা, যে পিছনে 3-4টা গোলা। আমি জানতাম গোলার মধ্যে ধান চাউল রাখে। ওমা, যখন ধ্বনি দিয়েছি, উলুধ্বনি শঙ্করধ্বনি পড়েছে, পিছনের গোলার থেকে 10-12টা মুরগি কাকাক করে আমার মাথার উপর দেখুন লাফালাফি করে পড়ে। আমার তো প্রেম টেম কোথায় চলে গেছে ওই দৃশ্য। কি অবস্থা! ওটা হচ্ছে বহির্জগতের কথা। আগে মায়েরা লেপা পোছা করে গোলাই করে ধান রাখতেন, দেখেছি আমি, আমার মাও রাখত যত্ন করে। এখন সেই গোলাই গোবরের গোবর যে বানায়, ওটা অনেকে কাতা কাপড়, তারপরে কত আবর্জনা, তুষ মুষ, এগুলি। আবার অনেকে দেখেছি সেই মায়েরা বিড়ি বাঁধে, সেই বিড়ির পাতাও ভর্তি করে রেখে দিয়েছে। যে গোলায় ধান রাখার কথা, চাউল রাখার কথা, সেই গোলায় বিড়ির পাতা, গোবরের রাখা হয়েছে। ভাগবত বললেন, যে হেজি, তোমাকে যে গোলা আমি দিয়েছি, এই গোলাতে তুমি পাতা, গোবর, আবর্জনা ভর্তি করে রেখে দিয়েছো। আমি তোমাকে বলেছিলাম তোমার ওই গোলায় আমি মহারত্ন মহাধন, তোমার এই গোলায় রাখবো বলে আমার আশা ছিল, কিন্তু আমার রাখার আগে তুমি বিড়ির পাতা, গোবর, এগুলি রেখেছ। আমি এই অমূল্য ধন কোথায় রাখবো? কথাগুলি বুঝে নিবেন মা। একটা হচ্ছে অন্তর্জগৎ, এটা হচ্ছে বহির্জগৎ। আমাদের কৃষ্ণ কথা, ভাগবত কথা কেন ভালো লাগে না? আমার এই গোলার ভিতরে আমি আবর্জনা ভর্তি করে রেখে দিয়েছি। কৃষ্ণ কথা, মহাকথা, যে আমাকে মুক্তি দিবে, যে আমাকে শান্তি দিবে, যে আমাকে পরিত্রাণ করবে, এই সংসার সমুদ্র থেকে আমাকে পার করে আধ্যাত্মিক জগতে নিয়ে যাবে, সেই মহানাম হরিনাম, কৃষ্ণ নাম, সেই মহাধন আমার এই গোলার মধ্যে আর জায়গা নাই। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি জয় জয় শ্রীরাম। আজকে আমার ভাগবত কথা শুনতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমার এই ধন রাখার জায়গা নেই। কুধনে আমি ভর্তি করে ফেলেছি, দরজা বন্ধ, আমি রাখবো কোথায়? আবর্জনা মাল ভর্তি করে দিয়েছি, এর জন্য আমার দরজাও, ওইখানে যে ঢুকবে মাল, কোন আলো ঢুকবে তাও নেই। কথাটা বুঝে নেবেন, এটা অন্তর্জগতে কত সুন্দর ভাগবত নির্দেশ দিচ্ছেন। ঠিক ঠিক। তাই তো আমার করুণাময়, করুণা সাগর, এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য উনি মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। উনি চেয়েছিলেন আমি দীর্ঘদিন সংসারে থেকে স্ত্রী পুত্র কামনা করে আমি কৃষ্ণ নাম করে সংসার জীবকে উদ্ধার করব। কিন্তু একমাত্র মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার কারণ, আমার তুমি বেশিটা ঘোরাফেরা করো না মা, চুপচাপ এক জায়গায় বসো। আমি তো আজকে দিন কালকে দিন আছি এখানে, আমার নাম যশ প্রতিষ্ঠার জন্য আমি আসিনি। যে আমি পাঠক, আমি পাঠ করব, সবাই শুনবে, এই মনে আমি আসিনি মা। আমি আসছি 90 নম্বরে গেলে পরে আমার কত সাধু, কত ভক্তিমতী মায়েদের চরণ দর্শন করতে পারবো, কত সাধুদের চরণ, সাধুদের সঙ্গে দেখা হবে, কত কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা হবে। ভাগবত বললেন যে দ্রব্যক্রমে যদি একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা হয়, তার সঙ্গে যদি স্পর্শন হয়, এই দেহের শত অপরাধ মার্জন করা। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ প্রেমের উদাহরণ। ওই আশা নিয়ে এসেছি মা। আমি পাঠকও না, আমি তো মূর্খ মানুষ, আপনাদের চরণের দাস।
ওই চরণের স্থান দিবেন। আমি লেখাপড়া জানি না, শাস্ত্রের সম্বন্ধে কোনো জ্ঞান নেই, ভক্তি তো নাই, জানা নেই, একমাত্র আপনাদের চরণ। মহাপ্রভু বললেন কি, এই বিশ্বে যত আছে বৈষ্ণবগণ তাদের সকলের চরণ করিনু বন্ধ হয়। মহাপ্রভু যদি এই কথা বলে, আমার আজকে একজনকে প্রণাম করতে খুব কষ্ট হয়। আরে আমি কোটিপতি লোক, আর কোথায় একজন ভিখারি কি আমি প্রণাম করবো? আমার একটা মান সম্মান আছে। জীব, তুমি যখন চলে যাবে তোমার মান সম্মান কোথায় থাকবে? জীব, তুমি কি ভাবছো যাবার সময় তুমি অর্থ করি এই সুন্দর নারী, কার, মোটর সাইকেল, জিপ সাথে নিয়ে যাবে? না। ভাই বন্ধু বলো, যারো ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। দিন দুই চারির দেখা শোনা পথের পরিচয়। এত যাকে ভালোবেসেছি, সারা জন্ম যার সঙ্গে রয়েছি, সে হঠাৎ একদিন আমাকে না বলে চলে যাবে। এতদিন তো বলেছি আমার স্ত্রী, কিন্তু হঠাৎ একদিনকে চলে গেছে আমাকে না বলে। তুমি তো এতদিন স্ত্রী বলেছো, তুমি বলেছো আমার পুত্র, কই, কোথায় গেল তোমার পুত্র? প্রকাশানন্দ সরস্বতী আসর বিছায় বসে রয়েছে। সর্বশেষে মহাপ্রভু গেলেন। মহাপ্রভু গিয়ে দেখেন যে বড় বড় দাম্ভিক, অহংকারী পণ্ডিত অভিমান গর্ব নিয়ে বসে রয়েছে। চিন্তা করলেন আমি কোথায় বসবো? চতুর্দিকে প্রণাম করে সকল বৈষ্ণবকে একটি প্রণাম করে মহাপ্রভু, যেখানে সকল বৈষ্ণব ওই পদ মুছে মুছে, যে এইখানে আমি দেখেছি এই প্রত্যেকের ঘরের সামনে একটা ছেঁড়া বস্তা বা একটা থাকে, ওইখানে পা মুছে ঘরের ভিতরে ঢুকে। আমা আপনাদের তো বোধহয় প্রত্যেক ঘরে থাকবে না, আমাদের ঘরে দুই তিনটা আছে যে এখানে থাকি। বাড়ি থেকে যে গেলে যে যাক ওই চরণটা ওইখানে মুছে ধুলা বালি ওইখানে ঝেড়ে দিয়ে তারপরে ঘরে ঢোকা হয়। মহাপ্রভু দেখলেন যে আমি তো মূর্খ মানুষ, আমার গুরুদেব তো আমাকে মূর্খ বলে আমাকে কোনো মন্ত্রতন্ত্র বলার জন্য অধিকার দেননি, আমি কোথায় বসবো? ওই সকলের যেখানে পা মুছে মুছে ভিতরে গিয়ে বসেছে, ওই পা মোছার বস্তায় গিয়ে মহাপ্রভু বসে পড়লেন। কত দৈন্য! প্রকাশানন্দ সরস্বতী বললেন, নিমাই, আমি শুনেছি তুমি পণ্ডিত মহাজ্ঞানী, কিন্তু তুমি মূর্খ মানুষ। ছি 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 ছি। আরে কত ডোম চামার মুছি, কত জাতি, এই পা মুছে মুছে এখানে গেছে, তুমি সেখানে বসে বলে তোমার একটু ঘৃণা করলে না? এর জন্য তোমাকে তো ভালো লাগে না। তোমার পিতা জগন্নাথ মিশ্র আমাদের সঙ্গে চলতো, তুমি সেই কুলে জন্ম নিয়ে তোমার এমন সংস্কার কেন হলো? তুমি ব্রাহ্মণ সন্তান, তোমার বেদ পাঠ নাই, মন্ত্র নাই, তন্ত্র নাই, ত্রিসন্ধ্যা গায়ত্রী নেই, তুমি সন্ধ্যাদি পূজা পাঠ কিছু করো না, সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলো আর কান্দো, গড়াগড়ি দাও, কেন করো নি মা এগুলি? তুমি বলো তো, তুমি কি ইচ্ছাকৃত করে করো? নিমাই বলে যে না পণ্ডিত, আমি ইচ্ছাকৃত করে করি না। আমার গুরুদেবকে আমি কিন্তু জিজ্ঞাসা করলাম, গুরুদেব আমার তো ভক্তি বিশ্বাস নেই, সাধন ভজন কেমন ভাবে করতে তাও জানা নেই, সহজ পথটা আমাকে একটু বলো না ঠাকুর, সহজ নাম করে যাতে তোমাকে পেতে পারি, তোমার কৃপা পেতে পারি। তাই গুরুদেব আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন, সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পণ্ডিত মশাই, যখন আমি কীর্তন করি হরে কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে আমার বৃন্দাবনের কথা মনে পড়ে যায়। আমি একজনকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি। কাকে? উচ্চারণের সঙ্গে সঙ্গে আমি পাগল হয়ে যাই। পণ্ডিত, কৃষ্ণ হরে কৃষ্ণ যখন উচ্চারণ করি আমার হিতাহিতি কি আর থাকে না? কৃষ্ণ
ওই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাকে কাদায়, নাচায়, গাওয়ায়, কৃষ্ণ গড়াগড়ি যায়। তাই গুরুদেবের চরণ আমি একদিনকে জিজ্ঞাসা করলাম, বলেন যে গুরুদেব আপনি আমাকে কি মন্ত্র দিয়েছেন? কৃষ্ণ কেন নিমাই, কি হয়েছে বাবা? তোমার এই মন্ত্র যখন জপি গুরুদেব তখন আমি পাগল হয়ে যাই, কৃষ্ণ আমি স্থির থাকতে পারি না গুরুদেব, আমি উত্তর নৃত্য করি হরিনাম, গুরুদেব বলেন পণ্ডিত নিমাই এই তো নামের প্রভাব। ও নিমাই তোমার দেহের মধ্যে আমার নামের অঙ্কুর হয়েছে, আমি খুব আনন্দ নিমাই। চৈতন্যর কথা কত সুন্দর মা, ভাগবত তো আমরা শুনি প্রত্যেক সময়। হে পণ্ডিত, আমার গুরুদেব আমাকে মূর্খ দেখে বলে যে নিমাই হ্যাঁ তুমি এইটাই করো, তোমার কোনো মন্ত্র নাই, তন্ত্র নাই, কোনো যাগযজ্ঞ নেই। জিজ্ঞাসা করলাম গুরু কিবা মন্ত্র দিলে গুরু, কিবা তার বল? যখন জপি আমি আমি হয়ে যাই পাগল। কৃষ্ণ মহাপ্রভু বললেন হে গুরুদেব এই মন্ত্র আমি যখন জপি, কি মন্ত্র? কৃষ্ণ নাম মহামন্ত্র, তারক ব্রহ্ম নাম। তাই আমি নিবেদন করলাম গুরুদেব কি মন্ত্র দিলে গুরু, কি তার বল? যখন জপি আমি হয়ে যাই পাগল, আমার হরে রাম গুরুদেব বললেন হে নিমাই এই তো নামের প্রভাব, যেই জপে কৃষ্ণ নাম তার উদয় হয় ভাব। হরি গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল, হরি রাম নামের প্রভাব। হে পণ্ডিত, তাই আমি হাসি কান্দি নাচি আমার ইচ্ছাই করি না, ওই নামই আমাকে হাসায়, কাদায়, নাচায়, গাওয়ায়। কি কথা বলেন মহাপ্রভু, ওই নাম আমাকে হাসায়, কাদায়, নাচায়, গাওয়ায়। সেদিনকে থেকে ভালো মন্দের আমার বিচার নেই। তৃণদপি শুনেছেন তরৈব সহিষ্ণু নাম চৈতন্য চরিতামৃত, অমান অনিমান দেন কীর্তনীয় সদা। সংস্কৃত বলি না মা, কেন আমি নিজেই বুঝি না সংস্কৃত, এর জন্য আমি শুদ্ধ ভাষায় পাওলি ভাষায় বলি। অনেকে বলে যে মোহন গোসাই ভক্তিরা যে আলোচনা করে ঠিক, কিন্তু সংস্কৃত ভাষা, আরে সংস্কৃত জানি না, আমি নিজেই বুঝি না। মহাপ্রভু বললেন যে আমি সংস্কৃতির মধ্যে তো কিছু জানি না পণ্ডিত, আমার গুরুদেবের বাক্য আমি কৃষ্ণ নামই জপি, কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করিয়া নির্বন্ধ, নামে হাসা নামে কাদা, নামে ঘোচে চিত্তের ধাঁধা, তেরে ধাদা নামের সনে আছে বাধা, নিত্য বিনোদ রাধেশ্যাম, নিত্য বিনোদ রাধেশ্যাম। বিগ্রহ পূজা আমরা করি, যে বিগ্রহ এখানে রয়েছে, আমি এই সুনির্মল বাবাকে দেখি এই দুটা দিন রয়েছি তো মনে মনে ভাবি হে প্রভু সত্যি তুমি এই অধমকে এখানে এনে কিছু জ্ঞান দিয়েছে প্রভু, তোমার কত করুণা। বৈষ্ণবের দর্শন যায় মনের ময়লা, আকর্ষণ হে আনন্দ। ভোরে উঠে ঠান্ডার দিনে আমরা সকালে আমাদেরকে বিছানা করে দিই,
সুনির্মল বাবু তো কোনো কিছু অভাব নেই, গাড়ি ঘোড়া টাকা, আপনাদেরই তো লোক না, আমি পরিচয় বেশি দিব না, আমি তার প্রশংসা করছি না, একটা দৃষ্টান্ত। এই এই ঠান্ডা এখানে শুয়েছিল, আমি ভোরে যখন উঠি দেখি, মনে মনে চিন্তা করলাম, হে ঠাকুর, এই তো তোমার পরীক্ষা। সারাদিন গো সেবা করে, সংসারের সেবা করে, আমার গোবিন্দ সেবা করে, দেখছেন। আবার মাঝে মাঝে বছর অন্তে নাকি প্রত্যেক বছর ভাগবত সেবা করাচ্ছে, ভাগবত সেবা করে কত পুণ্য অর্জন, এ তো সেরে যাচ্ছে, আমি কি করলাম? সুনির্মল মণ্ডল তার পিতৃ উদ্দেশ্যে হোক, যার উদ্দেশ্যে হোক, এ তো মুক্ত হয়ে যাচ্ছে, আমি কি করলাম? ভেবেছ কি হাস রহস্য কপটতা মিথ্যা প্রবঞ্চনা তো করে গেলাম, সৎ চিন্তন করেছে কি? শ্রবণং কীর্তনং অর্চনং বন্ধনং আত্মনিবেদনং, নববিধার ভক্তি মধ্যে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণ করা। छोड़ना जगह पड़ेगा तुझे, শ্রবণ করা। हर हाल में छोड़ना जगह राधे पड़ेगा तुझे, हर हाल में अपनी मन को लगा ले लड्डू गोपाल पे, राधे राधे। छोड़ना जगह पड़ेगा तुझे हर हाल में, अपने मन को लगा ले लड्डू गोपाल पे, जय हो। अपने मन को लगा ले लड्डू गोपाल में, अपने मन को लगा ले लड्डू गोपाल पे, अपने मन को लगा ले लड्डू गोपाल में, छोड़ना जगह पड़ेगा तुझे हर हाल में, छोड़ना जग पड़ेगा तुझे हर हाल में, अपने मन को लगा ले लड्डू गोपाल पे, अपने मन को लगा ले लड्डू गोपाल में। সবাই তালি সেবা করে রাধে রাধে, হরি দুটো বল। তালি বাজিয়ে হরি বল। জয় ধরি বলো ধরি, রাধে রাধে, হরি বল। बोलो लड्डू गोपाल भगवान की, के कन्हैया की जय हो। तुझे जो कुछ मिला सब प्रभु ने दिया, तुझे जो कुछ मिला सब प्रभु ने दिया, तूने फिर भी भजन क्यों ना हरि का किया, तूने फिर भी भजन क्यों ना हरि का किया, दिन भजन तू फंसेगा रे भव जल में, दिन भजन तू फंसेगा रे भव जल में, अपने मन को लगा ले लड्डू गोपाल पे, अपने मन को लगा ले लड्डू गोपाल में। बोलो प्रेमे ठाकुर गौर हरि की, प्रेमलता निताई चांद की जय हो।
बंदे जिनको समझता है अपना सखा, बंदे आने पे उन्हें देंगे दादा, बंदो आने पे उन्होंने देंगे दादा। बंदे जिनको समझता है अपना सखा, बंदे जिनको समझता है अपना सखा, बंदो आने पे अपने ही देंगे दगा, आने पे अपने ही देंगे दगा। नामो आधार है प्रभु का, कलिकाल में नामो आधार है प्रभु का, कलिकाल में अपने मन को लगाने लटू गोपाल के, अपने मन को लगा ले लड्डू गोपाल में। छोड़ना जगे पड़ेगा तुझे हर हाल में, छोड़ना जग पड़ेगा तुझे हर हाल में। अपने मन को लगाने लटू गोपाल के, अपने मन को लगा ले लड्डू गोपाल में। हरि बोल। जय हो। जो भी आया यहाँ पे सबको जाना पड़ा, काल रूपी ग्राह सबको पीछे पड़ा, काल रूपी ग्रह सबके पीछे पड़ा है, काल रूपी ग्रह सबके पीछे पड़ा। जो भी आया यहाँ पे सबको जाना पड़ा, काल रूपी ग्राह सबको पीछे पड़ा, काल रूपी ग्रह सबके पीछे पड़ा, काल रूपी ग्रह सबके पीछे पड़ा। डूब जाने मधुर शाम की ख्याल में, डूब जाने मधुर शाम की ख्याल में, अपनी मन को लगाने लड्डू गोपाल के, अपने मन को लगा ले लड्डू गोपाल में। छोड़ना जगह पड़ेगा तुझे हर हाल में, छोड़ना जग पड़ेगा तुझे हर हाल में। अपनी मन को लगा ले लड्डू गोपाल के, को लगा ले लड्डू गोपाल में। अपनी मन को लगा ले लड्डू गोपाल के, अपने मन को लगा ले लड्डू गोपाल में। हो अपनी मन को लगा ले लड्डू गोपाल के, अपनी मन को को लगा ले लड्डू गोपाल के। बोलो वृंदावन बिहारी लाल की जय हो, सदगुरु भगवान की जय हो, चैतन्य महाप्रभु की जय। श्रीमद् भागवत महापुराण की जय जय श्री राधे অনিত্য সংসার